বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন কারি কুকারে। তো এখানে আমি মাটন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ, নুন, দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঘন্টাখানেকের মতো রেখেছি। এখানে আমি ভেজে রেখেছি আলু। আচ্ছা, এতে আমি দেব জিরে, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা, বড় এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, টমেটো বাটা। এখানে দেবো আমি বেটে রেখেছি, যেটা আমি মাংসতে মাখিয়ে রেখেছিলাম, সেটাই আমি দেব। এখানে আছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর দেবো একটু ফ্রেশ ধনেপাতা। তো এখানে আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এটা পুরোটা সর্ষের তেলে করব। তো এখানে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি। ফোড়নে দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজবো, বেশি লাল করব না, যাতে মাংসের সাথে গলে যায়। হালকা সিম করে এটা আমি একটু হালকা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি একদম হালকা আঁচে সিম করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি একদম বেশি ভাজবো না, একটু সাদা সাদা রাখবো। এবার আমি এতে দিয়ে দেবো বাটা মশলাটা, রসুন, পেঁয়াজ, আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটা আবার আমি একটুখানি আদা, রসুন, পেঁয়াজটা একটু মশলার সাথে আরও একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি এতে হলুদ দিইনি। মশলা ভাজা হয়ে গেছে, হলুদ দিইনি, যেহেতু মাংসে এবং আলুতে আমার হলুদ দেওয়া আছে। এবার আমি এতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো, যতক্ষণ না মশলার সাথে মাংস মিশে যাচ্ছে এবং তেল ছাড়ছে, ততক্ষণ আমি এটা কুকারে ঢাকা দিয়ে আমি এটা কষে নেব। এখানে আমার মাংস কষা হয়ে গেছে, দেখুন। এতে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী দেবেন, যেহেতু আমি এতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই বেশি দিই না। তো এটা আমি এখন টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে, আমি 3-4 মিনিট কষে নেব। এখানে কাশ্মীরি লঙ্কা ও টমেটো দিয়ে আমি 2-4 মিনিট একটু কষে নিয়েছি, যাতে টমেটোর গন্ধটা চলে যায়। এবার আমি এতে দিয়ে দেবো আমার বাড়িতে তৈরি করা ভাজা মশলা।
এটা জিরে, ধনে, গরম মশলা, মৌরি, এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে। এতে কিন্তু আমি গরম জল ইউজ করব, ঠান্ডা জল দেবো না। এবং দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতাটা, দিয়ে আমি একটু নেড়ে নেব, মিশিয়ে নেব ধনে পাতাটা দিয়ে। এবার আমি এতে গরম জল দিয়ে আমি চাপা দিয়ে আমি 4-5টা সিটি দিয়ে দেবো। এখানে আমার মাংস একদম তৈরি, একদম গলে গেছে দেখুন সুন্দরভাবে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে আমি আরও 2টো সিটি দিয়ে দেবো। ঝোলটা আপনারা আন্দাজ মতো রাখবেন, তাহলে নুনটাও আপনাদের আন্দাজ মতো দেওয়া যাবে। তো আমি একবারে গরম জল দিয়ে দিয়েছিলাম, তাতে আমাকে আর জল দিতে হয়নি। এবার আমি 2টো সিটি দিয়ে বন্ধ করে দেবো, তাহলে আমার মাংস তৈরি একদম। দেখে নিন এবং একটা লাইক করবেন, কেমন হয়েছে জানাবেন।